লেদার সেক্টরের যে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ড এবং সলিডারসির নেতৃত্বে যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ, এই প্রকল্পের আওতায় এই ওয়ার্কশপটি বাস্তবায়িত হচ্ছে। পার্টিসিপেন্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা যথেষ্ট আসলে কৌশলী অবলম্বন করেছি। যারা আসলে এই সেক্টরে সাথে সম্পর্কিত, বিশেষ করে লেদার সেক্টরের সাথে, লেদার সেক্টরের যে 3টি সাবসেক্টর আছে, ট্যানারি, ফুটওয়্যার এবং লেদার গুডস, এই 3টে সাবসেক্টর থেকে আসলে আমরা পার্টিসিপেন্ট এখানে নিয়ে এসেছি এবং ম্যাক্সিমাম পার্টিসিপেন্টই আসলে এই ট্যানারি সেক্টরের সাথে যারা সম্পর্কিত এবং ইভেন তারা হচ্ছে এখানে ওয়ার্কার হিসেবে কাজ করছেন এবং যারা যে সকল মালিক অ্যাসোসিয়েশন আছে সেই মালিক অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে এবং ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন যে আছে সেটাকেও রিপ্রেজেন্ট করতেছে, তারা এখানে আছেন। এবং এই সেক্টরে আসলে যারা আসলে যে সকল অর্গানাইজেশন কাজ করে, সিওসিস কাজ করে, বিশেষ করে এই প্রজেক্টের সাথে যারা আসলে যে 4টি পার্টনার আছে সেই পার্টনার থেকে আমরা রিপ্রেজেন্টেশন আছে তাদের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও যে উইমেন বেসড যে অর্গানাইজেশন আছে, উইমেন লিড অর্গানাইজেশন, যারা আসলে জেন্ডার বেসড ইস্যুতে আসলে তারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে, সেই সকল সংগঠন থেকেও আমরা আসলে এখানে প্রতিনিধিত্ব রেখেছি। আশা করছি আমরা এই প্রোগ্রামের এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা যে বিষয় সম্পর্কে আসলে তাদের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছি, সে বিষয় সম্পর্কে আমরা আসলে তাদের আমরা যথাযথ ইনফরমেশন দিয়ে তাদেরকে আসলে বিষয় সম্পর্কে অবগত করতে পারবো এবং আমরা একটা যে জেন্ডার রোডম্যাপ এই সেক্টরে তৈরি করতে চাচ্ছি তার একটি আউটলাইন দাঁড় করাতে পারবো এবং ফলে এখান থেকে আমরা মোটামুটি একটা জেন্ডার যে রোডম্যাপের আমরা অনেকটা ভ্যালিডেশনের মতো আমরা আসলে করে নিতে চাচ্ছি। এটাই মূলত আসলে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য।